তরমুজের খোসা কি ফেলে দিচ্ছেন? জানলে অবাক হবেন, কারণ এই খোসা দিয়েই বাঁচিয়ে নিতে পারেন পুরো ১ বছরের সংসার খরচ। যে জিনিসটা আপনি প্রতিদিনই ফেলে দিচ্ছেন সেটা দিয়েই আজ আমি বানালাম এমন এক দারুণ জিনিস, যেটা দেখলেই বিশ্বাসই হবে না। স্বাদ এমন হবে, একবার বানালে যেন বারবার বানাতে মনে চাইবে। কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে শেষে। একটা ছোট্ট সিক্রেট টিপস, যা না জানলে এর স্বাদ কখনোই পাবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে জীবনের সবচেয়ে গোপন টিপসটাই মিস করবেন। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই তরমুজের খোসা দিয়ে আপনারাও এইভাবে মজাদার রেসিপি বানিয়ে পুরো ১ বছরের সংসারে খরচ বাঁচিয়ে নিতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লাগে, একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর আপনাদের কাছে একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আর সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আর দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটা তরমুজ নিয়েছি। তরমুজগুলো কেটে আলাদা করে নিয়েছি। আর আমার লাগবে আজকের রেসিপির জন্য শুধু খোসাগুলো। তো এখানে আমি বড় সাইজের একটা তরমুজ নিয়ে নিয়েছি। তো আজকে আমি রেসিপিটি করব মূলত খোসা দিয়ে। তাই তরমুজগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিব। আর খোসাগুলো দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করব। তরমুজের খোসা তো আপনারা ফেলে দিচ্ছেন, কিন্তু এই খোসা দিয়েই বানিয়ে ফ্যামিলির সবাইকে খুশি করাতে পারেন। আর ছোট বাচ্চারা তো অনেকটা পছন্দ করবে। তো খোসাগুলো আমি ওপরের সবুজ অংশটা ফেলে দিয়ে বাকি সাদা অংশটা আমি নিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ সবুজ অংশটা কেটে ফেলে দিব। তো আমি ছুরির সাহায্যে আপনাদেরকে ফেলে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কিন্তু ফেলে নিতে পারেন। তো দেখুন, আমি সব সবুজ অংশগুলো কিন্তু কেটে নিয়েছি। তো এখন তরমুজের খোসাগুলোকে আমি 5 থেকে 6 বারের মতো ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম মজাদার রেসিপি যদি বাসায় বানানো যায়, তাহলে দোকান থেকে কেন কিনতে যাব অনেক দাম দিয়ে। তো আজ এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করতে পারেন। এখন যেহেতু তরমুজের সিজন, তাই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। ছোট থেকে বড়রা সকলেই কিন্তু অনেকটা পছন্দ করবে। এখন আমি তরমুজের খোসাগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। তো ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর শেষে যে জিনিসটা আমি দিব সেটাই হলো আসল ম্যাজিক। তো সেটা না দিলে কখনোই কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন না। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরও অনেক অনেক উপকারে আসবে। তো দেখুন, আমি সবগুলো সুন্দর মতো কিন্তু গ্রেট করে নিয়েছি। তো এখন আমি তরমুজের খোসাগুলো কিন্তু হাত দিয়ে চেপে চেপে কিন্তু জলগুলোকে কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো দেখুন, তরমুজের খোসাগুলো কিন্তু আমি ভালো করে পানি চেপে কিন্তু নিয়ে নিয়েছি। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিব প্রায় 1 কাপের একটু বেশি এখানে চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটা আমি প্রথমে ক্যারামেল করে নিব। তো আজকে আমি তরমুজের খোসা দিয়ে কিন্তু নাড়ু বানিয়ে আপনাদের দেখাবো। তো দেখুন, ক্যারামেলটা কিন্তু আমি হালকা একটু কালার করে নিব। তো আপনারা কিন্তু বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা কিন্তু তিতা হবে। তো এখানে চাইলে কিন্তু আপনারা গুড় দিয়ে কিন্তু রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেখুন, ক্যারামেলের কালারটা কিন্তু অনেকটা সুন্দর মতো এসেছে। তো আমি আর কালার করব না। তো এখন তরমুজের খোসাগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তো এখন খোসাগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
তো এখন হচ্ছে আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টা এলাচ আর 2টা দারচিনি। তো দেখুন আমি সব কিছু ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন তরমুজের খোসাগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটা সুন্দর কালারের জন্য এখানে আমি রেড ফুড কালার হচ্ছে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ফুড কালার কিন্তু দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখন হচ্ছে আমি নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব নারকেল কুড়ানো। তো এখানে হচ্ছে আমি হাফ কাপ নারকেল নিয়ে নিয়েছি। তো নারকেলগুলো আমি দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। তো আমরা সবাই জানি নাড়ুর ভিতরে কিন্তু নারকেল দিলে কিন্তু নাড়ু খেতে কিন্তু অপূর্ব লাগে আর স্বাদও খুবই ভালো আসে। তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে ঘি। তো আপনারা অবশ্যই ঘি দিবেন, বা হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে হচ্ছে বাটার দিবেন। আর ঘি দিলে কিন্তু আপনার নাড়ুর ফ্লেভার কিন্তু খুবই ভালো আসবে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে এবং ভয়েজের মাঝে ভুল তৈরি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা যদি এভাবেই সব মাপ ঠিক রেখে বানাতে পারেন তাহলে আমি রেসিপিটা একদমই পারফেক্ট হবে, কথা দিলাম। তাই একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। তো দেখুন নাড়তে নাড়তে সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো আমি যে নাড়ুর ভিতরে দারচিনি আর এলাচ তেজপাতা দিয়েছি, তো ওগুলো হচ্ছে আমি তুলে নিচ্ছি। তো আপনারাও তুলে নেবেন। তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর ফ্রাই প্যানের গা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে নাড়ুগুলো আমার পারফেক্টভাবে হয়েছে। তো এখন হচ্ছে আমি একটা মিক্সিং প্লেটে তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে এই কাজটি হচ্ছে গরম গরম অবস্থায় করতে হবে। তো আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি হাতে করে ছোট ছোট করে হচ্ছে বানিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে কিন্তু নাড়ুগুলোকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি 2টা হাতের সাহায্যে হচ্ছে নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। আর দেখুন মাশাআল্লাহ, তরমুজের খোসা দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এটা দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়ির ছোটরা তো খুবই পছন্দ করবে। একবার যদি বানিয়ে দেন তাহলে বাচ্চারা বারবার কিন্তু রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। রেসিপিটি যদি বেশি ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। কম বেশি আমরা সবাই কিন্তু তরমুজ খেয়ে থাকি, আর তরমুজ পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুব কম মিলে পাওয়া যাবে। তরমুজ আমাদের সবারই কম বেশি পছন্দ, কিন্তু তরমুজের খোসার এই রেসিপিটা আশা করি সবারই খুব পছন্দ করবে। কিন্তু খোসা দিয়ে যে এত মজার একটি রেসিপি বানানো যায় সেটা হয়তোবা অনেকের অজানা। তো আপনারা একটি শেয়ার করে দিবেন যাতে অনেক আপুদের অনেক অনেক উপকারে আসে। আপনাদের একটি শেয়ারে অনেকের অনেক উপকারে আসতে পারে। আমরা সব সময় কিন্তু দোকান থেকে কিনে থাকি এই অনেক চড়া দাম দিয়ে নাড়ু। কিনে নাড়ু স্বাস্থ্যসম্মত জিনিস দিয়েই বানানো যায় তাহলে অনেক অনেক বাচ্চাদের জন্য উপকারে আসবে। তাই দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু নাড়ুগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি শেষে এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো গুঁড়ো দুধের ওপর দিয়ে আমি নাড়ুটা ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু নাড়ু তৈরি করলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে, আর মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ লাগবে। তো সব কিছু দিয়েই কিন্তু আমি নাড়ুটা বানিয়ে ফেলেছি। বাসায় বানাতে পারেন তাহলে দোকান থেকে আর কখনোই কিনতে হবে না, আর পুরো বছরের সংসারের খরচ বেঁচে যাবে। আমরা একটা নাড়ুর প্যাকেট যদি কিনতে যাই তাহলে 100 থেকে 150 টাকার মতো পড়ে। তাহলে এই টাকাগুলো দিয়ে নাড়ু না কিনে আমরা বাড়িতে কিন্তু যে কোনো কিছুর খোসা দিয়ে কিন্তু দারুণ স্বাদে এই নাড়ুগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।